সপরিবারে বাইরে ঘুরে আসার প্রস্তাবটা দীপালি পরশুরামকেও দেয়, কারণ কবির আর কর্ণ যেভাবে ডেসপারেট হয়ে গেছে, এই অবস্থায় এখানে থাকাটা তাদের জন্য নিরাপদ নয়। তবে টটিনি এই প্রস্তাবে বেশ খুশি হয়। পরশুরাম বলে, তুমি কি পালিয়ে যেতে চাইছো? টটিনি বলে যে তা নয়, আমরা তো শুধু হানিমুনে গেছিলাম, বাচ্চাদের নিয়ে আর সেরকম কোথাও যাওয়া হয়নি। বাচ্চাদের এক্সাইটমেন্ট দেখেও পরশুরাম রাজি হয়ে যায়, আর ঠিক হয় যে কোর্টের দিন ওরা সরাসরি ওইখান থেকেই আসবে। এদিকে ব্রাঞ্চে এসে পরশুরাম তার টিম মেম্বারদেরকে সবটা জানায় আর বলে যে আমি একটা অন্য প্ল্যান করেছি। আমরা রওনা দেবো ঠিকই, কিন্তু মাঝ রাস্তায় কিছু একটা এক্সকিউজ দেখিয়ে আমি নেমে পড়ব। এরপরে টটিনি আর বাচ্চাদেরকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। তোরা আমাদেরকে কভার করবি আর একটা গাড়ি নিয়ে আমাদেরকে ফলো করবি। তারপরে কি কি করতে হবে সবটা প্ল্যান করে রেখেছি। যাই হোক, সমুদ্র সৈকতে যাওয়া যাবে না, কারণ আমি নিশ্চিত ওইখানে আমাদের ওপর আক্রমণ করা হবে। এরপরে শীতল পরশুরামকে কল করে বলে যে সে জেনে গেছে যে ওরা দীঘায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছে, আর সে সেখানেই পরশুরাম সহ তার গোটা পরিবারকে শ্যুট করে মেরে ফেলবে। এদিকে দীপালি বাড়ি আসলে ভূমিকা তাকে বোঝায় যে সে কত বড় বোকামি করেছে। জিৎ ইচ্ছে করে দীপালিকে দিয়ে বলিয়ে টটিনিদেরকে বাইরে ঘুরতে যেতে পাঠাতে চায়, যাতে কর্ণ চ্যাটার্জি টটিনিদের ক্ষতি করতে পারে। নন্দিনীও একই কথা বলে। দীপালি নিজের ভুল বুঝতে পেরে তাড়াতাড়ি টটিনিকে কল করতে গেলে ঠিক সেই সময়ে সত্যজিৎ সেখানে এসে হাজির হয়। সত্যজিৎ নিজে টটিনিকে কল করে দীপালির হাতে ফোনটা দেয়। তবে টটিনির এক্সাইটমেন্ট দেখে আর সত্যজিৎ উপস্থিত থাকায় দীপালি আর কিছু বলতে পারে না। সত্যজিৎ, ভূমিকা, নন্দিনী আর দীপালিকে সাফ জানিয়ে দেয় যে আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধাচরণ করা চলবে না।